আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন, যারা আছেন প্রবাসে, বিশ্বের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন, শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালক যেন আপনাদেরকে সবখানে সবসময় ভালো রাখেন, সেই প্রত্যাশা করে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আজ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমরা যাকে বিভিন্ন মিডিয়াতে দেখে থাকি, 4 বার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যিনি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহে। আজ তিনি আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বিল খায়ের। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে অভিনন্দন ও মোবারকবাদ। শুকরিয়া। দর্শক, আজ আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে অধীনস্থদের প্রতি ইনসাফ করা। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি আমাদের যে ইনসাফ করার যে একটা মানসিকতা, এই ইনসাফ করার মানসিকতা অনেক সময় আমাদের থাকে না। আমাদের অধীনস্থদের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আইনে আমাদের যা বলা আছে অধীনস্থদের ব্যাপারে, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে এবং তাদের নিরাপত্তার যতটুকু বিধান রাখা আছে, সেই নিরাপত্তার, তাদের জীবনের নিরাপত্তার দেওয়ার ক্ষেত্রে আমাদের যথেষ্ট ভূমিকা রাখতে হবে, যেটা রাখা দরকার সেটাই। এবং যে উপযুক্ত পরিবেশ কাজের করে দিতে হবে এবং পারিশ্রমিক যেটা দেওয়া হবে সেটা নিয়ে ছলছাতুরি করা এবং কম দেওয়া, এটার সুযোগ রাখা হয়নি ইসলামে। এবং তাদের যতটুকু কাজ করায় সেই কাজের সমুচিত মূল্য তাদেরকে দিতে হবে। আমরা কিভাবে আমাদের এই অধীনস্থদের প্রতি ইনসাফ করতে পারি, ইসলাম আমাদেরকে কি শিখিয়েছেন, চলুন আমরা শুনে নিচ্ছি আমাদের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জি, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। অধীনস্থদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য একটি চমৎকার এবং যুগোপযোগী একটি সাবজেক্ট আপনি নির্ধারণ করেছেন। এই জন্য আজকের অনুষ্ঠান থেকে আপনাকে এবং দর্শক শ্রোতাকে অভিনন্দন ও মোবারকবাদ। আসলে মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার মধ্যে কেউকে আল্লাহ রব্বুল আলামিন ধনী বানিয়েছেন, আবার কাউকে গরিব বানিয়েছেন। কেউ এমন নেয়ামতপ্রাপ্ত হননি যে রব্বুল আলামিন তাকে স্বাবলম্বী করে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার কেউ এমন কোনো অপরাধ করেন নাই যার কারণে তাকে অভাবী করে ভবঘুরে করে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি জানেন সূরাতুল যুখরুফ, সেখানে 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে? আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিকা নাহনু কাসামনা বাইনাহুম। আমি তাদের মধ্যে এই সম্পদ বন্টন করার জন্যই আমি তাদেরকে এই সম্পদ দিয়েছি। অন্য আয়াত আল্লাহ বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, মানে ধনীদের সম্পদের মধ্যেই রয়েছে গরিবদের অধিকার। আজকে আমি যাকে অধীনস্থ বলছি তাকে তো আমার রবই আমাকে বন্টন করার জন্য, সম্পদ দেওয়ার জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এবং এই সূরা যুখরুফে আল্লাহ রাব্বুল আলামিন যেটা 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়ারাফা'না বা'দুহুম ফাওকা বা'দিন, আমি তাদের একের উপর অন্যের নেতৃত্ব দিয়েছি, কর্তৃত্ব দিয়েছি। আজকে চমৎকার এই বসুন্ধরা সিটির এই ভবনে আমরা বসে আছি, এই আয়োজন দেখুন, এখানে যে শ্রমিক কাজ করেছে, এখানে যে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা কাজ করেছে, তাদের সমন্বয় না হলে এত বড় একটা অট্টালিকা সম্ভব হতো না। তাহলে ওই শ্রমিকের কষ্টের ঘামের মাধ্যমেই এই বিল্ডিং অর্জিত হয়েছে এবং আমরা সেখানে আজকে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। তো এটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কাউকে শ্রমিক বানিয়েছেন, কাউকে মালিক বানিয়েছেন, কেউকে মালিক বানিয়েছেন, কেউকে অধীনস্থ করেছেন,
কেউকে মনিব বানিয়েছেন, কেউকে গোলাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে ওয়ালিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ তাআলা এটা করেছেন এজন্যই যে যাতে একে অপরের সেবক হতে পারে, একে অপরের কাজে লাগাতে পারে। আজকে যদি আমাদের ঢাকা শহরের আমাদের যারা ময়লা নিষ্কাশন দায়িত্ব রয়েছে তারা যদি এই কাজগুলো না করে তাহলে আমাদের রাজধানী ঢাকা চলাচলে অযোগ্য হয়ে যাবে। তো এই অধীনস্থদের প্রতি আমাদের যারা আমাদের সেবায় নিয়োজিত আছে তাদের সেবা করা এটা আমাদের মৌলিক এবং নৈতিক দায়িত্ব। আপনি লক্ষ্য করবেন আজকে আমাদের যারা আমাদের বাসায় বিভিন্ন কাজে নিয়োজিত আছে, আমরা যাদেরকে বুয়া বলি, খালা বলে সম্বোধন করি, সে কিন্তু আমার অধীনে আছে। তার সকল দায়িত্ব আমাকে বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং এটিকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে কথাটি বলেছিলেন আমরা সবাই জানি, আসসালা ওমা মালাকাত আইমানুকুম, যে নামাজ এবং তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি তোমরা দায়িত্ব অর্পণ করবে। বিদায় হজের ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধীনস্থদের গুরুত্ব আরোপ করেছেন। তো আজকে যারা আমাদের অধীনস্থ আছে তাদেরকে আমাদের ভালোবাসতে হবে, আমাদেরকে আপন মনে করে তাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে লক্ষ্য রাখতে হবে। শাহেখ আপনি লক্ষ্য করবেন যে আমরা প্রায় পত্রিকা দেখি যে কাজের মেয়েকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তাকে আগুনে সেক দেওয়া হয়েছে, তাকে এতটুকু একটা ডিম খাওয়ার কারণে তার জিভ পুড়ে দেওয়া হয়েছে। এগুলো কি অমানবিক। আমরা সে মানবতার দিকে তাকাই, আল্লাহ রসুলের সে মানবিকতার দিকে তাকাই, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য রোল মডেল। আল্লাহ তাআলা নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা 10 বছর আল্লাহ রসুলের ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছিলেন, আনাস নিজে বর্ণনা করছেন যে আমি কখনো আল্লাহ রসুলের কাছে ধমক খাইনি যে আনাস তুমি এই কাজটা কেন করলে না, তোমাকে দিয়ে কেন হলো না। আজকে আমাদেরকে সে অবস্থানে ফিরে যেতে হবে। কিন্তু এই কথাও আবার সত্য, আমরা সবাই আমাদের দায়িত্ব হারিয়ে ফেলি। আমাদের বাসায় আমাদের যারা আমরা কাজ করি বা একে অপরের অধীনস্থ করি তখন আমরা সে দায়িত্বটা যথাযথভাবে আদায় করি না। আমি যে চিন্তা করি যে আমি গোলাম হয়ে কাজ করছি বা আমি সার্ভেন্ট হয়ে কাজ করছি, এটাও আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে আমি করছি। কারণ আল্লাহ রসুল বলেছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি মালিক হিসাবে আমাকেও জবাবদিহি করতে হবে এবং আমি চাকর বা আমি কর্মচারী হিসাবে আমার কাজের দায়িত্ব আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা কিন্তু উল্টো দেখি আজকে আমাদের শহরগুলোতে যে আমাদের কাজের মানুষগুলো গৃহিণীকে, গৃহকর্তাকে, গৃহকর্ত্রীকে মেরে ফেলে সমস্ত কিছু আত্মসাৎ করে নিয়ে যায়, এটাও আমরা দেখছি। তো এই জন্য সবাই যদি দায়িত্ব আল্লাহর কাছে জবাবদিহি নিয়তে আমরা করি তাহলে আমাদের সমাজে এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের অবস্থান হয় না। শ্রমিক তার ন্যায্য অধিকার পায় এবং মনিবও তার অধিকার, শ্রমিকের অধিকার সে ফিরে দিতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রমিকদের মর্যাদা আর দুনিয়ার কোনো মহামানব বর্ণনা করে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পরিশ্রম, তার মজুরি দিয়ে দাও। কিন্তু আমরা দেখছি আজকে অনেক বড় বড় কোম্পানি, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক যারা, তারা শ্রমিকদের টাকা নিয়ে গড়িমসি করে, তাদেরকে টাকা পয়সা ঠিকমতো দিচ্ছে না, তারাও আবার মাঠে ঘাটে আন্দোলন করে বিভিন্ন বিপর্যয় সৃষ্টি করে। আজকে যদি সেই রাসূলের আদর্শে আমরা আদর্শবান হই, যে দেখা যাবে যে তাহলে আমাদের অধীনস্থ যারা আছে তারাও মানুষ, তারাও আমাদের মতো ভালোভাবে চলতে চায়, ভালোভাবে তাদের চলাফেরা করতে চায়, সেই অধিকারটুকু আমাদের দেওয়া দরকার এবং সেটি আমাদের করণীয়। যে অধীনস্থ হলেই সে মানে আমার কর্মচারী হয়ে গেল, ব্যাপারটি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দরভাবে জগৎকে সৃষ্টি করার জন্য কেউকে
বড় কিছু দায়িত্ব প্রদান করেন, আবার কাউকে ছোট কিছু দায়িত্ব দিয়ে ভারসাম্য রক্ষা করেন। তা না হলে এই পৃথিবী অচল হয়ে যেত। এবং আপনি জানেন যে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে স্বয়ং সম্পূর্ণ, এমন কোনো রাষ্ট্র নেই যেটি স্বয়ং সম্পূর্ণ। একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের প্রতি নির্ভরশীল, একটি মানুষ অপর একটি মানুষের প্রতি নির্ভরশীল। এটি করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা হয় এবং আমাদের অধীনস্থ যারা তারাও যেন তাদের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তাদেরকে জীবিকা উপার্জন করে, এবং যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তারাও যেন সে কাজটি করে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা উত্তীর্ণ হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গরিব ধনীর বৈষম্য করেছেন এবং কেউকে আমির বানিয়েছেন, কেউকে ফকির বানিয়েছেন, শুধু এটা পরীক্ষা করার জন্য যে কার আমল। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যুর মাধ্যমে আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, শুধু পরীক্ষা করার জন্য কার অ্যাক্টিভিটিস, কার আমলটা শ্রেষ্ঠ। অতএব আমরা আমাদের অধীনস্থদেরকে হৃদয় দিয়ে ভালোবাসবো, যতটুকু সম্ভব তাদের হক আদায় করব। যদিও আজকে কৃতদাস প্রথা আমাদের সমাজে নেই, কিন্তু আমাদের এখনও মাস ভিত্তিক কাজের বিষয় আছে। আমাদের ঢাকা শহরে বা রাজধানীর বিভিন্ন শহরগুলোতে আমরা দেখি যে আমাদের ছুটা বুয়া আছে, কাজ করে। আমরা তাদের কাজটাকে সহনশীল করতে পারি, হালকা করতে পারি। শায়েখ আপনি দেখেছেন, আমিও লক্ষ্য করেছি, এমন অনেক বাসা আছে যে একজন কাজের মানুষ একটি চার কাপকে ধুতে গিয়ে ওয়াশ করতে গিয়ে হয়তো ভেঙে ফেলেছে। এটার জন্য তাকে অনেক শাস্তি প্রদান করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাজের মানুষ যদি তোমাদের কোনো আসবাবপত্র ধ্বংস করে দেয়, তাকে তুমি সেভাবে শাস্তি দিবে না। তোমার যেভাবে হায়াতের একটা নির্দিষ্ট সময় রয়েছে, তোমার আসবাবপত্রেরও এই ধরনের একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে। ওই মেয়াদ পরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হয়তো তোমার হাত দিয়ে ভাঙতো, নষ্ট হতো, অথবা কাজের মাধ্যমে সেটা নষ্ট হয়ে যায়। তো ঠিক হায়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আসবাবপত্রের ভাঙ্গার তুলনা বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অতএব আমরা যেন ঠুনকু কাজে, সামান্য কিছুর কারণে আমরা যেন আমাদের অধীনস্থদের প্রতি জুলুম না করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে পছন্দ করেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারী কখনো বেহেশতে এবং জান্নাত লাভ করতে পারবেন না। অতএব আমরা, আমার মনে হয়, আমাদের অধীনস্থদেরকে আমাদের সহকর্মী মনে করি, আমাদের সহযাত্রী মনে করি। তারা যেন আমরা আমাদের অধীনে মনে না করি, তারা আমাদেরও সমপর্যায়ের, হয়তো কাজের একটা পর্যায়ক্রমে কেউ বড় কাজ করছি, আমরা কেউ ছোট কাজ করছি। এভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। দর্শক, আমরা মোহতারামের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমরা এই যে গৃহকর্মী এবং আমাদের যে অধীনস্থ যারাই আছে, আমাদের কর্মকর্তা কর্মচারী, তাদের প্রতি আমরা ন্যায়সঙ্গভাবে আমরা ইনসাফ করব। তাদের সুন্দর যে নাম আছে সে নাম ধরে আমরা ডাকবো। আমরা অনেক সময় দেখা যায় যে তাদেরকে সেই নাম বাদ দিয়ে আমরা যেমন কাইলা, ধইলা, বুয়া, বেটি ইত্যাদি নামে বিকৃত উচ্চারণে আমরা কেউ কেউ ডেকে থাকি, তাদের প্রতি চরম উপহাস করে থাকি। এটা আসলে কাম্য নয়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনরা, কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষকে উপহাস না করে, কেননা হতে পারে উপহাসকারী অপেক্ষা সে উত্তম। আর কোনো নারী যেন অপর কোনো নারীকে উপহাস না করে, কেননা হতে পারে উপহাসকারী অপেক্ষায় সে উত্তম। তোমরা একে অন্যকে দোষারোপ করো না এবং মন্দ নামে ডেকো না। কেউ ঈমান আনার পর কাউকে মন্দ নামে ডাকা গুনাহের কাজ। যারা এই কাজ থেকে তওবা করে না তারাই জালিম। সূরা হুজরাতের 11 নং আয়াত। তো আমরা আমাদের এই যে গৃহকর্মী যারা রয়েছে তাদের প্রতি ইনসাফ করব এবং তাদের যে সুযোগ সুবিধা আছে, আইনে বলা আছে, সেই সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করব। জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণায় 23, 24 ও 25 অনুচ্ছেদে শ্রমিকের মানবাধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় সব কর্মী বা শ্রমিকের সমমজুরি, বিশ্রাম, অবসর, যুক্তিযুক্ত কর্মঘণ্টা সহ শ্রমিকের স্বার্থ রক্ষার্থে সব অধিকার সংরক্ষণের কথা এখানে বলা হয়েছে। যুক্তিযুক্ত মজুরি, বিনিময়ে কাজের নিশ্চয়তা এবং যুক্তিগত
যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন, অবকাশ এবং প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তার অধিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে রাষ্ট্রের মূল নীতি হিসেবে বিধিত হয়েছে। এছাড়াও সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী প্রত্যেক মানুষের এই সার্বজনীন অধিকারটি আমাদের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে। তো আমরা এই যে সুযোগ সুবিধা রয়েছে তাদের, এই সুযোগ সুবিধা আমরা পরিপূর্ণভাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপর তাদের জানমালের নিরাপত্তার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে, কারণ এখানে আমরা কোরআনুল কারিমের সূরা মায়েদার 32 নং আয়াতে দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন, কোনো নরহত্যা কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির কারণে বিচারের রায় ছাড়া যদি কেউ কোনো মানুষকে হত্যা করে তাহলে সেজন্য সব মানুষকে, মানবতাকে হত্যা করেছে। সূরা আনামের 151 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মানব প্রাণকে আল্লাহর অত্যন্ত মর্যাদাশীল করেছেন, তোমরা তাকে, যে মানব প্রাণকে আল্লাহ তাআলা অত্যন্ত মর্যাদাশীল করেছেন, তোমরা তাকে ন্যায়ানুগ কারণ ছাড়া হত্যা করো না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কিয়ামতের দিন আমি নিজে 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। এক, ওই ব্যক্তি যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করলো, আর আরেক ব্যক্তি হলো যে কোনো আজাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করলো, আরেক ব্যক্তি যে কোনো মজুর নিয়োগ করে তার থেকে পুরো কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না, তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আরেকটি হাদিসে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসীদের বিষয়ে বিদায় হজের ভাষণে অত্যন্ত কঠোরভাবে হুঁশিয়ার উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, তোমরা দাস দাসীদের উপর অত্যাচার করো না, তোমরা যা খাবে দাস দাসীদের তা খেতে দেবে, নিজেরা যা পড়বে তাদের তা পড়তে দেবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো তোমাদের দাস দাসী তোমাদেরই ভাই, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন নিজে যা খায় তাকে তাই খেতে দেয় এবং নিজে যা পরিধান করে তাকেও তাই পরিধান করায়। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য বেশি কষ্টদায়ক, যদি এমন কষ্টকর কাজ করতে দাও তাহলে তোমরা তাদের সে কাজে সহযোগিতা করো। বুখারী শরীফের হাদিস। তো আমরা এই যে শ্রমিকের প্রতি আমরা যে ইনসাফ করতে বলা হয়েছে, ইসলাম বলেছে, সেই ইনসাফ আমরা পরিপূর্ণভাবে করব এবং শ্রমিকের অধিকার আমরা দেব এবং আমরা মানুষের মর্যাদা দেওয়ার চেষ্টা করব। চলুন অতিথির কাছ থেকে আরো শুনছি। জি, আপনি চমৎকার বলছিলেন যে শ্রমিকের অধিকার। এখন যে বিশ্বের আইএলও যেটা বলি আর কি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা এটা তো অনেক বিধিবিধান রয়েছে, সেগুলো তো শ্রমিকের কথাই রয়েছে, কিন্তু নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1500 বছর আগেই এই শ্রমের মর্যাদার ব্যাপারে বলেছেন যে যদি কেউ তার অধীনস্থ বা শ্রমিককে গায়ে হাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের দিন তাকে অনুরূপ শাস্তি প্রদান করবেন যতটুকু সে তার প্রতি বল প্রয়োগ করেছিল, শাস্তি প্রদান করেছিল। আজকে আপনার আলোচনায় আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে অধীনস্থ। এখানে কিন্তু অধীনস্থের অনেকগুলো স্তর রয়েছে। অধীনস্থদের প্রতি যে ভালো ব্যবহার করা, এখানে পিতামাতার অধীনেই কিন্তু অনেক সন্তান-সন্ততি রয়েছে, এটাও কিন্তু অধীনস্থের মধ্যে পড়ে। অতএব আমার সন্তান-সন্ততির লালন পালন, এটাও আমার পিতামাতার জন্য তার নৈতিক আদর্শ দেওয়া, এটাও আমার একটা অন্যতম দায়িত্ব। স্বামীর অধীনে স্ত্রী, এটাও তার অধীনের মধ্যে একটা অবস্থান আছে। অতএব স্বামী তার স্ত্রীর যে হকটা সেটি সে আদায় করবে। শিক্ষকের অধীনে শিক্ষার্থী, এখানে শিক্ষক তার শিক্ষার্থীর যে অধিকার সেটি সে পালন করবে। অফিস প্রধানের অধীনে কর্মচারী, এখানেও তার অধীনস্থদের যে দায়িত্ব সেটিকে সে পালন করতে হবে। এবং আমরা দেখেছি রাজনৈতিক নেতাদের অধীনে যে কর্মী বাহিনী থাকে, সেখানেও তাদেরকে অন্যায় দিকে, খারাপ দিকে তাদেরকে ডাইভার্ট করা যাবে না। সর্বশেষ যে আমরা হলের
দেখি বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলে বড় ভাই ছোট ভাই যে অধীনস্থ, সিনিয়র কেউ হয়ে গেলে ছোট কেউ আসলে আমরা র্যাগিংয়ের কথা শুনি, বিভিন্ন শাস্তি প্রয়োগের কথা শুনি। কিন্তু যদি এই কথা মনে করি যে না, আমি হলে, আমি হয়তো বুয়েটে, আমি না হয় মেডিকেলে, আমি এই বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে এসেছি, আমার একজন ছোট ভাই আমার অধীনে এসেছে, আমি হলের একজন দায়িত্বশীল, এখন আমার দরকার হলো তার প্রতি ইহসান করা, তার যে হকটা সেটা পৌঁছে দেওয়া। এই জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে অধীনস্থদের প্রতি আমরা অত্যাচার এবং নির্যাতন এবং টর্চার আমরা করে থাকি, যেগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কারণ আমরা তো জানি যে মহান রব আমাদের জন্য হিসাব নিযুক্তির জন্য কিরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম, মানে ভালো কাজেরও আল্লাহ তাআলা মানে পুরস্কার দিবেন এবং খারাপ কাজেরও আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এবং সেটি অনুপরমাণু যদি কারো প্রতি আমি অত্যাচার নির্যাতন করি আমার অধীনস্থের প্রতি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অধীনস্থদের ছোটখাটো হকও যদি আমি নষ্ট করি তাহলে কাল কিয়ামতের দিনে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি উপস্থাপনা আরেকটি কথা বলেছেন যে আমরা তাদেরকে ছদ্মনামে উপনামে ডাকি, তাদের প্রকৃত নামটাও আমরা সেখানে ইউজ করতে আমরা লজ্জা পাই যে না সে কিভাবে বসবে। এবং আমি অনেক সময় রাস্তায় দেখেছি যে রাস্তায় একজন রিকশায় বসা, তার পায়ের কাছে আরেকজন বসে আছে, একটু ছিঁড়া জামা পরা, মানে সে হলো তার কর্মচারী, তার পাশের সিটটা খালি, তাকে সেখানে বসাবে না। এবং আপনি দেখবেন অনেক জায়গায় যে পাশের যে ড্রাইভার, পাশের যে অবস্থান, তাকে খাওয়া দাওয়াটা সেরকম আমরা দেই না। এবং কোথাও ঘুরতে গেলে দেখা যায় যে গাড়ির সিটে তারা বসে থাকে, সেই গৃহকর্মী যে বাচ্চাটা থাকে সে দাঁড়িয়ে পুরো পথ পাড়ি দেয়। অনেক সময় দেখা যায় যে লিফট ব্যবহার করা তাদের জন্য নিষিদ্ধ থাকে, সোফা ব্যবহার করা নিষিদ্ধ থাকে, একসাথে খাবার নিষিদ্ধ থাকে, এবং একই পাতিলায় রান্না তাদের জন্য নিষিদ্ধ। আমরা আসলে দেখেছি কিছু, বিশেষ করে সৌদি আরবে দেখেছি যে আমির ফকির তারা একসাথেই খেতে বসে, এবং এই যে একটা ভেদাভেদ, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করে দিয়েছেন, কিন্তু আমরা এটা কিন্তু করতে পারিনি। এবং এমনও আমরা দেখেছি যে কেন অমুকের ড্রাইভারকে তার সাথে খেতে বসতে দেওয়া হয়েছে, সেজন্য অনেক বড় ধরনের শাস্তিও তাকে আমরা আমাদের অনুষ্ঠানগুলোতে দেখি, বড় বড় 5 স্টার হোটেলগুলোতে ড্রাইভারদের জন্য ভিন্ন ইফতারি, বিভিন্ন প্যাকেট বাইরে থেকে তাদেরকে প্রদান করা হয়ে থাকে। তো ওই যে বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূল্যবান কথাগুলো বলেছেন, তোমরা যা খাবে তোমাদের অধীনস্থদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে, কিন্তু আমরা আজকে সেই কথাগুলো আমরা হারিয়ে ফেলেছি, আমরা ভুলে গিয়েছি। কিন্তু আমাদের মূল অবস্থান তো সেখান থেকে সৃষ্টি হয়েছে। তো আজকে আমাদেরকে আবার সেদিকে ফিরে যেতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। আমাদের বড় আজকে যে জেরুজালেম, যেখানে আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে ভৃত্যকে সাথে নিয়ে ঘোড়ার বাহনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক রাস্তায় তার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, ভৃত্য ছিলেন, তাকে দিয়ে রশি টানালেন, বাকি অর্ধেক ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের রশি হাতে নিলেন। এবং বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যখন পৌঁছলেন, ঠিক ওই মুহূর্তে রাখালের বেশে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা আমাদেরকে প্রিয় দেয়, আমাদেরকে সে ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। আজকে আমরা অনেক সময় লং ড্রাইভ করি, আমরা দেখি আমরা নিজেরও ড্রাইভিং জানি বা আমাদের লাইসেন্স আছে, কিন্তু ড্রাইভারকে দিয়ে আমরা 300, 400, 500 কিলোমিটার ড্রাইভ করি। ওমরের শিক্ষা থেকে আমরা পারি যে কিছু সময় তাকে মালিকের আসনে বসিয়ে আমার যদি প্র্যাকটিস থাকে তাহলে আমি সেটি একটু করতে পারি, তাহলেই তো আমাদের সে শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হলো। তো এগুলো আসলে আজকে আমাদের পদে পদে এগুলো আমরা হারিয়ে ফেলেছি। আবার এটাও যে কথাটা আবারও একটু পুনরাবৃত্তি করতে হয়, আমাদের যে সমস্ত ভাইরা বিভিন্ন অধীনস্থ হিসাবে আমরা আছি, আমাদেরকেও আমাদের দায়িত্বশীলের প্রতি আনুগত্য যেটা আছে, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, যে আনুগত্যের বিষয়টা
আমি অনেক অফিস আদালতে দেখেছি যে নিম্ন শ্রেণীর আমাদের যে পোস্টগুলোকে আমরা এমএলএসএস বলি বা একটু আমাদের সহযোগী পোস্ট বলি, তারা অনেক সময় অনেক ফাইল গায়েব করে ফেলেন অফিস থেকে, বা আরেকজনের প্ররোচনা পড়ে মানে বসকে আটকানোর জন্য বিভিন্ন ধরনের করেন। কিন্তু আমাদেরকে এই কথাও মনে রাখতে হবে যে ওই যে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো আমাকেও আমার দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে এবং আমার অধীনে যারা আছে তাদেরকেও আমাকে সেভাবে দেখাশোনা করতে হবে। তাহলে একটি সুন্দর সমাজ, একটি আদর্শিক সমাজ আমরা চোখে দেখতে পাবো, মদিনার সমাজ আমরা চোখে দেখতে পাবো, যদি আমরা উভয় যদি এই আমলটা আমরা করতে পারি। জি মোহতারাম, চমৎকার বলছিলেন। দর্শক শ্রোতা, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। মুসলিম শরীফে এবং বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো খাদেম খানা তৈরি করে, অতঃপর সে উক্ত খানা তার মালিকের সম্মুখে উপস্থিত করে, অথচ সে আগুনের তাপ এবং ধোঁয়ার কষ্ট সহ্য করেছে, তবে যেন মালিক তাকে নিজের সঙ্গে বসায় এবং নিজের সঙ্গেই খানা খাওয়ায়। কিন্তু খাদ্যের পরিমাণ যদি কম হয়, তাহলে অন্তত তা হতে 1-2 গ্রাস খানা তার হাতে তুলে দেয়। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটি, যে একবার তার কর্মতত্ত্বাবধায়ক তার কাছে এলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি গোলামদের তাদের খোরাকি সরবরাহ করেছো? সে বলল না। তখন তিনি বললেন, তুমি এখনই যাও এবং তাদের খোরাকি দিয়ে দাও, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির গুনাহের জন্য এটাই যথেষ্ট যে সে ওই ব্যক্তির খোরাকি আটক করে রাখে যার খোরাকি তার জিম্মায় আছে। অন্য এক বর্ণনায় আছে, কোনো ব্যক্তির গুনাহের জন্য এটাই যথেষ্ট যে যার খাদ্য ওই ব্যক্তির জিম্মায় আছে সে তা নষ্ট করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2202 নম্বর হাদিস। তো এই জন্য আমরা আমাদের অধীনস্থ যারা, কখনো তাদের রিজিকের দুয়ার বন্ধ করে দেব না। শক্তি থাকলেই কখনো খাবারের প্লেট থেকে তাদেরকে উঠিয়ে দেব না। আর আমাদের শক্তি আছে বলেই আমি তাদের প্রতি জুলুম করব না, তাহলে আমিও একদিন জুলুমের শিকার হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে গেছেন কিভাবে অধীনস্থদের প্রতি আচরণ করতে হবে। আমরা পৃথিবী কখনো ভুলতে পারবে না তার সেই যে অধীনস্থদের সাথে যে আচরণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা অধীনস্থরা যে এই তোমাদের ভাই, আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাদেরকে, তাদের মালিক দায়িত্বশীল কর্মকর্তার উচিত তাকে অধীনস্থকে যতটুকু সহযোগিতা করতে পারা ততটুকু করা এবং নিজে যা খাবে তাদেরকে তাই খেতে দেবে। আমরা আরেকটি কথা সবসময় মনে রাখবো যে আজকের আমি আমার অধীনস্থ যারা আছে তাদের প্রতি যদি আমি ইনসাফ না করি, দেখা যাবে একদিন এমন হবে আমিও অধীনস্থ হয়ে যেতে পারি, কারণ তখন আমি যেটা করেছি তাদের সাথে সেরকম তার চেয়েও বেশি আবার ফিরে আসতে পারে আমার দিকে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় কষ্টের সাধ্যের বাহিরে কাজ চাপিয়ে দিই এবং শিশুদেরকে দিয়ে, যার কোনো আশ্রয় নেই, ঠাঁই নেই, এই কাজ করেই তাকে খেতে হয়, তাকে অনেক সময় বেশি কাজ করিয়ে কম মূল্য দিয়ে থাকি এবং যেটা সাধ্যের বাহিরে কাজ সেটাও আমরা অনেক সময় চাপিয়ে দেই এবং তার যে অধিকার আছে যে পরিবেশে কাজ করার সেই পরিবেশটাও আমরা তাদেরকে দেই না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। মনে রাখতে হবে আমার এই সুখ আনন্দের পিছনে অনেকগুলো মানুষ কাজ করেছে এবং অনেকগুলো মানুষ কাজ করার পরেই আমি এই সুখ আনন্দ ভোগ করছি। সুতরাং সে মানুষগুলোকে আমি যদি নিচু মনে করি এবং আমি যদি সে মানুষগুলোকে
ভালোবাসার চাদরে আবৃত করতে না পারি, তাহলে আমি কিন্তু কালিমা মুক্ত হতে পারবো না। অন্তরের যে কালিমা আছে সেটা কিন্তু মুছতে পারবো না। এজন্য তার যে পরিচয় হোক না কেন, আমরা দেখা যায় যে অনেক সময় কখনোই কর্মচারীকে, অধীনস্থকে আগে সালাম দেয় না এবং অপেক্ষায় থাকে কখন সে সালাম দিবে। তো এটা নয়, আমরা সালাম দিলে অহংকার মুক্ত হওয়া যায়। যে আগে সালাম দেবে সে অহংকার মুক্ত। আমরা অধীনস্থ যারা আছে তাদেরকে আগে সালাম দেওয়ার চেষ্টা করব, তখন তারাও আমাদেরকে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে এবং তাদের প্রতি ইনসাফ করতে হবে। তাদের বিপদ আপদে যতটুকু সম্ভব সহযোগিতা করতে হবে। যতটুকু কাজ সে করেছে তার বাহিরে যদি বেতনের যতটুকু বেতন দেয়, সে তার দায়িত্বের বাহিরে যদি ওভারটাইম কোনো কাজ করে তাহলে সেটারও পয়সা দিতে হবে। ইবাদত বন্দিগি করার সুযোগ তাদেরকে করে দিতে হবে। এক্ষেত্রে আবার অধীনস্থদের মনে রাখতে হবে যে ইবাদত করতে সুযোগ দিয়েছে, সেজন্যে আধা ঘন্টা আগে গিয়ে মসজিদে বসে ইবাদত বন্দিগি করা। আবার দেখা যায় যে সে কর্তৃপক্ষকে না জানিয়েই সে কাজ করছে, দিনের কাজ করতে বেরিয়ে গেছে। তো এটা দিনের কাজ করতে অবশ্যই বেরিয়ে যাবে, সে অবশ্যই সেটা ছুটি নিয়ে তার কাছে বলে সেটা তার হকটা হলো ওই টাইমটা যথাযথভাবে এখানে দিতে হবে। যদি সেই টাইমটা আমি ফরজ নামাজের বাদে নফল কিছু করতে যাই, তাহলে সেটা অবশ্যই তাকে বলতে হবে, তার কাছ থেকে অনুমতি নিতে হবে। এই জিনিসগুলো অনেক সময় আমরা খেয়াল করি না এবং যতটুকু কাজ করা দরকার ততটুকু কাজ আমরা করি না এবং আমরা দেখা যায় যে কাজে ফাঁকি দিই অনেক সময়। তো এই কাজে ফাঁকি দিয়ে যদি আমি এই পয়সাটা নেই, তাহলে সেটা কিন্তু আমার জন্য ঠিক হবে না। যতটুকু সময় দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছি অতটুকু সময় দেব, যতটুকু কাজ করে দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছি তার চেয়ে কম দেওয়ার চেষ্টা করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন। মোহতারাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনার শেষ মন্তব্য। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল এবং আমরা দেখা যায় যে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখি যে গৃহকর্মীদের প্রতি যে নির্যাতন, অত্যাচার, এটা কিন্তু অশিক্ষিত মানুষেরা করে না। শিক্ষিত মানুষগুলো, এই সমাজের উঁচু শ্রেণীর মানুষগুলোর মধ্য থেকেও এই অপরাধ করতে দেখা যায় মেরে ময়লার ডাস্টবিনের ভিতরে তাদের ফেলে রাখা হয়েছে। তারপরে নানান ধরনের, আমার অবাক লাগে মাঝে মাঝে যে একটা মানুষ হয়ে একটা মানুষের প্রতি কিভাবে এরকমের শাস্তি প্রয়োগ করে, এভাবে কষ্ট দেয় তাদেরকে। আপনি খুব চমৎকার করে বলেছেন যে এগুলো শিক্ষিত লোকরাই করে। অনেক বিভিন্ন, আমি আর পদ বললাম না, আমরা মিডিয়ার মাধ্যমে যেটা দেখি, আসলে শিক্ষা তো সেই শিক্ষায় নৈতিক শিক্ষার অভাব। শুধু জাগতিক কিছু শিক্ষা লাভ করলেই আমরা তাকে শিক্ষিত বলতে পারি না। যে নৈতিক মোরালিটি, ইথিক্স অ্যান্ড মোরালিটি, যেটি শিক্ষার মৌলিক গুণাবলী, এটি কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। এখানে একটি কথা, যে কাজের আমরা বাচ্চাদেরকে যখন টিফিনে খাবার পাঠাই দেই তখন আমরা বলে দেই যে একা খাবি, কাউকে দিবি না। কিন্তু যদি যে বাবা তুমি খাচ্ছ, তুমি খাবে, যদি সুযোগ হয় তোমার কাউকে শেয়ার করার, খাওয়া কেউ না নেয় বা তার প্রয়োজন আছে তাকে একটু শেয়ার করবে, তখন এই ছেলে বা এই স্টুডেন্ট এই শিক্ষা নেয় যে না, সবাইকে খেতে হবে। আর যদি এভাবে করা হয় তাহলে ওই ছেলে মাকে আলাদা করে, বাবাকে আলাদা করে, মনে হয় যে সব একা খেতে হবে, শেয়ার করা যায় না, এটাই হলো নিয়ম। আপনি ওই সন্তানের মা বাবারা টিফিন বক্সে দিয়ে দেয়, কেউ যেন টাচ না করে, ধরে না, তারাই কিন্তু একসময় বৃদ্ধাশ্রমে যেতে হয়। আপনি চমৎকার করে, আমি সর্বশেষ আপনার সেই বিষয়টাই বলি যে অধীনস্থ যারা, তারাও তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে। আমরা অনেক সময় দেখেছি যে নফল ইবাদত তার কাজের মধ্যে সে করে, আপনি একটু টাচ দিয়েছেন, কিন্তু আজকে আমাদের যাদের মধ্যে ঈমান নেই, যেমন আমার উন্নত বিশ্ব, আমরা যদি সেই নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আমরা দেখি এই সমস্ত মানুষগুলো তাদের দায়িত্ব প্রতি যত্নবান, কিন্তু আমরা মুসলমানেরা বিভিন্ন অজুহাত দিয়ে আমাদের দায়িত্ব ফাঁকি দেই। আপনি লক্ষ্য করেছেন যে সূরা ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, শুধু এতটুকু নয়, যারা তার যোগ্যতা অনুযায়ী কাজে ফাঁকি দেয়, মুতাফফিফিন বলতে তাদেরকেও কিন্তু এখানে বোঝানো হয়েছে। আজকে আমরা অনেক দরবেশ দেখি, সব দেখি, কিন্তু আমার 8 ঘন্টা ডিউটি, আমি সেখানে যথাযথ ডিউটি পালন করি। আল্লাহ তৌফিক দান করুন। মোহতারাম, আমরা একেবারে শেষ পর্যায়ে। জি, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন।
اللهم صل اللهم على صل على سيدنا محمد ونبينا وعلى آل وشفينا محمد. وحبيبنا ومولانا محمد كما صلى الله عليه عليه وعلى وعلى آله آله وأصحابه وصحبه وبارك وسلم اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آمين. হে আকাশের মালিক, আপনার দরজায় ধরনা দিচ্ছি আমরা রব্বুল আলামিন। আপনার দরজায় আমাদের এই মিনতি, আপনি আমাদের মিনতির দিকে একটু আল্লাহ নজর রাখুন। আপনি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন। শয়তান আমাদের জন্য ষড়যন্ত্রের জাল পেতে রেখেছে, ফাঁদ পেতে রেখেছে। শয়তানের আনন্দ হলো আমরা যেন আপনার বিরুদ্ধচারণে তার অনুসরণ করি রব্বুল আলামিন। তাই আপনার কাছে ফরিয়াদ, তার থেকে যখন মুখ ঘুরিয়ে তো আপনার দিকে আমরা মুখ ফিরিয়েছি, আপনি আমাদেরকে গ্রহণ করুন, আমাদের দুঃখ দিয়েন না রব্বুল আলামিন। দুঃখ কষ্ট যন্ত্রণা বয়ে বেড়ানোর শক্তি আমাদের নাই রব্বুল আলামিন। আপনি আমাদেরকে আশ্রয় দান করুন রব্বুল আলামিন। আমরা আমাদেরকে আপনার হাতে তুলে দিচ্ছি আল্লাহ, আপনি আমাদেরকে গ্রহণ করুন। আপনি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করুন, আপনি আমাদের সকল নেক মুকসিদ পূর্ণ করুন রব্বুল আলামিন। আগে যা করেছি, পরে যা করেছি, গোপনে যা করেছি, প্রকাশ্যে যা করেছি, যা ভুলে গেছি আল্লাহ, আপনি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন রব্বুল আলামিন। আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, হাড়, মস্তিষ্ক এবং ধমনী আপনি ক্ষমা আল্লাহ, আপনার যেন রব্বুল আলামিন অবাধ্যচারণে নত না হয়, রত না হয়, সেই ব্যবস্থা আপনি আল্লাহ করে দিন রব্বুল আলামিন। আপনার রহমতের চাদরে আবৃত করে নিন আমাদের সমস্ত কর্মকে, আমাদের জীবনকে, আমাদের শরীরকে রব্বুল আলামিন। আশ্রয় চাই আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, জীবন এবং মৃত্যুর পরীক্ষা থেকে, গুনাহ এবং ঋণ থেকে আল্লাহ, আপনি আমাদের মৃত্যুর পরে আরামদায়ক জীবন নসিব করে দিন রব্বুল আলামিন। একদিন এই মাটির পৃথিবী ছেড়ে চলে যাব, অন্ধকার কবর ঘরে রব্বুল আলামিন। ডানে মাটি, বামে মাটি, মাটি হবে বিছানা। দিন দুই চারি কেঁদে সবাই, কেউ তো খবর নেবে না রব্বুল আলামিন। এই যে মাটির বিছানায় পড়ে থাকবো রব্বুল আলামিন, মাটির দেয়াল, বাঁশের ছাদ কেমন যেন হবে রে, একা একা কেমনে রব অন্ধকার ওই কবরে আল্লাহ তাআলা। অন্ধকার ওই কবরটা আমাদের জন্য আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়েন রব্বুল আলামিন। ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিয়েন, মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করে দিয়েন, মৃত্যুর পর জান্নাতে জায়গা করে দিয়েন, মৃত্যুর পর আরামদায়ক জীবন দিয়েন আল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি দিয়েন, জান্নাত নসিব করে দিয়েন, অভাব দূর করে দিয়েন, কষ্ট দূর করে দিয়েন আল্লাহ, অজ্ঞতা দূর করে দিয়েন আল্লাহ, স্মৃতি শক্তি প্রখর করে দিয়েন আল্লাহ, রিজিকের অভাব দূর করে দিয়েন, মান সম্মান আপনি আল্লাহ যা দিয়েছেন অব্যাহত ভাবে ধরে রাখার তৌফিক দিয়েন রব্বুল আলামিন। আপনার কাছে ফরিয়াদ, আমাদের শূন্য হাত আপনি পূর্ণ করে দিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ, তাকে নেক হায়াতে তয়্যেবা দান করুন। বসুন্ধরা গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারী, ডিসিশন মেকারদের উপরে রহমত নাজিল করুন। এই অনুষ্ঠান কবুল করুন, বসুন্ধরা গ্রুপকে কবুল করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।